প্রিয় সমন্বয়কবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে ছোট্ট একটি কথা বলতে চাই। আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ বন্যার পানিতে বিপর্যস্ত, একেবারে তাদের ঘরবাড়ি বিপর্যস্ত। তারা না খেয়ে দিন কাটাচ্ছে, তাদের থাকার কোনো জায়গা নেই। আমি প্রিয় সমন্বয়কবৃন্দকে অনুরোধ করতে চাই, একটি বিষয়ে তাদেরকে জানাতে চাই। সেটা হলো যে এই যে সারা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় যে আমরা ত্রাণগুলো সংগ্রহ করে রাখছি। ইউনিভার্সিটিতে আমি গতকালকে ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি যে হাজার হাজার বস্তা খাবার, হাজার হাজার বস্তা কাপড়, এগুলো সব জমা পড়ে আছে। আমি অনুরোধ করছি যে এগুলো আপনারা জমিয়ে না রেখে যেভাবে পারেন যত দ্রুত সম্ভব বন্যার্তদের মাঝে পৌঁছানোর ব্যবস্থা করেন। কারণ এই খাবারগুলো এমন একটি জিনিস যেগুলো এখন দেখেন প্রচণ্ড কিন্তু গরম। এই গরমের মধ্যে গরম পড়ছে, এই গরমের মধ্যে যে খাবারগুলো আছে প্যাকেটের ভেতরে, এগুলো গরম হয়ে গেলে এগুলো পোকা ধরতে 2 দিন কি 3 দিন সময় লাগবে। 2 দিন 3 দিন পরে কিন্তু এই খাবারগুলোতে পোকা ধরে যাবে। যে কাপড়গুলো আপনারা বস্তায় ভরে রেখেছেন সেই কাপড়গুলো আর ব্যবহার অনুপযোগী হয়ে যাবে। তাহলে আপনারা প্লিজ দয়া করে এগুলো যত দ্রুত সম্ভব আপনারা এগুলো বন্যার্ত এলাকায় পাঠানোর ব্যবস্থা করুন। কারণ আপনারা দেখেন যে পানি কিন্তু নেমে যাচ্ছে। পানি যেহেতু নেমে যাচ্ছে, এই মানুষগুলো কিন্তু আপনার এই সামান্য কটা ত্রাণের জন্যও তারা বসে থাকবে না। তারা কিন্তু তখন আর ত্রাণ নেওয়ার জন্য তাদের আগ্রহ অনেক কম। আপনারা ট্রাক পাচ্ছেন না, এইটা একটা সিলি কথা, একদম একটা সিলি কথা। আপনাদের কাছে কোটি কোটি টাকা জমা আছে, ট্রাক কি ভাড়াও পাওয়া যায় না? ট্রাক তো ভাড়ায় পাওয়া যায়। এখন কে আমাদেরকে ফ্রি ট্রাক দিবে? আমরা কি সেজন্য বসে থাকবো? ট্রাক ভাড়ায় পাওয়া যায়, ট্রাকের অভাব নাই। সারা ঢাকা শহরে বাংলাদেশের ট্রাকের অভাব নাই। যদি বলেন যে ট্রাক পাওয়া যাচ্ছে না, এটা একটা সিলি কথা। প্লিজ এরকম কথা বলবেন না। টাকা আছে, ট্রাক ভাড়া করেন, প্রয়োজনে ভলান্টিয়াররা এখন আপনাকে সার্ভিস দিচ্ছে এবং তারা হয়তো আরও কিছুদিন সার্ভিস দিবে। তারা যদি অসুস্থ হয়ে পড়ে সার্ভিস দিতে দিতে, তখন দেখা যাবে ভলান্টিয়ারও খুঁজে পাবেন না। প্লিজ যেভাবে হোক, যদি কেউ, এবং আমি এটাও বলতে চাই, যদি কেউ ট্রাক নিয়ে আসে, যে ঠিক আছে আমরা ট্রাক নিয়ে আসি, আপনারা আমাদেরকে খাবার দেন, আমরা পৌঁছে দেই, তাহলে আমার মনে হয় যে আপনারা তাদেরকেও সহযোগিতা করবেন। সাধারণ মানুষকে যারা আছেন তাদেরকে আহ্বান করব যে আপনারা খাবার ব্যবস্থা করতে পারেননি বা আপনারা যে অর্থ যদি দিতে চান, তাহলে একটু কষ্ট করে সেই অর্থ দিয়ে আপনি একটা ট্রাক ভাড়া করুন। খাবার আপনি ফ্রি পাবেন। আপনারা টিএসসি থেকে আপনারা সমন্বয়কারী আপনারা বলে দেন আপনারা যে খাবারগুলো রেখেছেন সেগুলো আপনারা দিয়ে দেবেন। তাহলে দেখবেন যে অনেকে ব্যক্তিগতভাবেও ট্রাক নিয়ে চলে আসবে এই ত্রাণগুলো পৌঁছে দেওয়ার জন্য। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, খাবারগুলো এভাবে নষ্ট এখনও হয়নি, কিন্তু আমি বিশ্বাস করি এবং আমি বলতে চাই, দায়িত্ব নিয়ে বলছি, যে যেভাবে স্তূপ করা আছে তাতে যদি 3-4 দিন বা 5 দিন এরকম খাবারগুলো থাকে, এই খাবারগুলো ভালো থাকবে না। প্যাকেটজাত খাবার যেগুলো আছে সেগুলো টুকটাক হয়তো ভালো থাকতে পারে, কিন্তু এমনি যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে, কাপড়গুলো নষ্ট হয়ে যাবে। আপনাদের এই যে এত পরিশ্রম, এত কষ্ট, এত চেষ্টা, এগুলো সব বৃথা হয়ে যাবে যদি আপনারা এই ত্রাণগুলো সঠিকভাবে সঠিক জায়গায় আপনারা পৌঁছে দিতে না পারেন এবং সঠিক সময়ে। প্লিজ আপনারা যত দ্রুত সম্ভব এগুলো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আমি অনুরোধ করছি আপনাকে, প্লিজ আপনাদের সবাইকে, এবং যারা কষ্ট করছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, তাদের প্রতি আমার ভালোবাসা।